পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘরে 2 রাকাত নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার এবং কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করবেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই মন থেকে প্রাণ খুলে উচ্চ স্বরে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহামানবের প্রতি, যেই নবীকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করা হইত না, যেই নবীর ওসিলা ছাড়া আপনি আমি কেউ কবরের জগৎ পাড়ি দিতে পারবো না, যেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যাইতে পারবো না, যেই নবী এখনো মদিনার মাটিতে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কান্না করে, যেই নবী জন্মের আগেও মানুষের জন্য ছিলেন রহমত স্বরূপ, জন্মের পরেও ছিলেন মানুষের জন্য রহমত স্বরূপ। হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার আধার উপরে চলে আসবে, তখনও যেই নবী সুপারিশের জন্য আগে আসবেন, সেই নবীর প্রতি সকলেই মন থেকে গ্রহণ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল ইমরান আয়াত নাম্বার 104। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা কথা মানুষদেরকে আদেশ করেছেন। ঈমানদারকে আদেশ করেছেন, বেঈমানদেরকে আদেশ করেন নাই। যদি কেউ বেঈমান হয় তাহলে এই আদেশটা তার জন্য নয়, আর কেউ যদি নিজেকে মুসলমান আর ঈমানদার বলে দাবি করে তাহলে এই 3টা আদেশ তার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওয়াল্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ পাক 3টা কাজের কথা বলেছেন। একটা, ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করা, মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, মানুষদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করে দেওয়া। এই একটা দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে দিয়েছেন, বেঈমানদেরকে দেন নাই। আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্বটা আপনাকে দিয়েছেন। যারা অভ্যস্ত হয়ে যাচ্ছে, যারা আল্লাহ তাআলা থেকে গাফেল হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে চাচ্ছে না, তাদেরকে আপনি আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন, তাদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করে দেন। এই একটা দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার একটা দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ পথে আহ্বান করো, সৎ কাজের আদেশ করো। এক নাম্বার কাজ দিয়েছেন, যারা আল্লাহ ভোলা মানুষ তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করো, আল্লাহর কথা স্মরণ করে দাও। 2 নম্বরে মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করো। 3 নম্বরে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। যারা অসৎ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, তাদেরকে বাধা প্রদান করো, তাদের কাজকে ঘৃণা করো। এই 3টা কাজ, 3টা দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারকে দিয়েছেন। আর সহিহ বুখারী থেকে একটা হাদিস পাঠ করেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ভাষণ দিতেছেন যে আমি মুহাম্মাদের পূর্বে আদম থেকে নিয়ে যতগুলা পয়গম্বর এসেছিল, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলা পয়গম্বর এসেছিল, নবী এসেছিল, রাসূল এসেছিল, তারা কেউ দুনিয়ার জমিনে নাই। আমি মুহাম্মদ একদিন দুনিয়াতে থাকবো না, তবে আমি মুহাম্মদ তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আমি মাওলা পাকের কিতাব কালামে পাককে তোমাদের মাঝে রেখে যাচ্ছি, আমি মুহাম্মদ আদর্শকে তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই 2টা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, আর তোমাদেরকে আদেশ করে যাচ্ছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা একটা বাণী হলেও মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছায়। তাহলে আয়াত ছিল, আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টা আদেশ করলেন। যদি পৃথিবীতে আসার পরে কোনো মুসলমান যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে, আল্লাহ পাক বলতেছেন তার প্রতি আমার 3টা দায়িত্ব, 3টা আদেশ। 1 নাম্বার আদেশ, যারা পথ ভোলা মানুষ, আল্লাহকে ভুলে গিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করে দেওয়া, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করা। পাশাপাশি আল্লাহর পয়গম্বর বললেন, বাল্লিগু আন্নী
আল্লাহ রাসূল বলেন প্রয়োজনে তোমরা এই দ্বীনের দাওয়াত দিয়ে জিন দেশে চলে যাও। এখানে জিন বোঝানো হয় নাই, মূলত দূরত্ব বোঝানো হয়েছে। ওই দ্বীনের দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে পৌঁছাইতে বলেছেন। এখন আসি, যারা মানুষদেরকে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করে দিবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দেব। কয়টা? 4টা পুরস্কার। তার মধ্যে 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মানুষটা পৃথিবীর জমিনে গিয়ে আল্লাহ বলা মানুষকে আল্লাহ তাআলার কথা স্মরণ করে দিল এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজ থেকে নিষেধ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের শেষের দিকে বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনেও সফল কাম বানাইয়ে দিলাম, আখিরাতেও সফল কাম বানাইয়ে দিলাম। তাহলে যারা এই 3টে কাজ করবে তারা শুধু দুনিয়াতেই সফল কাম নয়, সফল কাম বলতে বুঝেন তো, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি দুনিয়াতেও রাজি, আখিরাতেও তাদের প্রতি রাজি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যেই বান্দা তার মুখের কথার মাধ্যমে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করে দিল, যেই ব্যক্তি তার মুখের কথার মাধ্যমে মানুষদেরকে সৎ কাজের আদেশ করলো, যেই ব্যক্তি তার মুখের কথার মাধ্যমে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখলো, নিষেধ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কাজটা করার পরে যেই ব্যক্তিটা নেক আমলের সাথে জড়িত থাকলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করে দিলাম। কি ঘুমাইছেন নাকি? বুঝলেন না? নাড়াচাড়া কিছু নাই, আওয়াজ খরচ কিছু নেই। আমার কি রবক পাইছেন যে আমি বলবো আপনারা শুনে চুপ করে যাবেন? একটা মানুষ যখন একটা মানুষের সাথে কথা বলে তখন তার কথা বলতে হয়। আপনারা জীবিত নাকি মৃত আমি তো বুঝি বুঝি। তাহলে এই 3টা